1 2 3 4 5 6 7 8 9 10। এটা আপনি আন্টিকে দিয়ে দেন। এই ভাইয়ারা আমাকে এই দোকানটা করে দিচ্ছে। আর বাকিটা দোকানে আমার যত মালামাল দরকার আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি বাকি দোকানের জিনিসগুলো উঠাইতে পারি, তাই সবাই আমাকে একটু সাহায্য করুন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, অবশেষে সেই প্রতীক্ষিত দোকানে আমরা আজকে বসে আছি। আমাদের সেই রেল স্টেশনে বাদাম বোর্ড বিক্রি করা 7 দিনের সন্তানকে নিয়ে সেই মিমাপুর বাসায়, মিমাপুর হচ্ছে দোকান। এটা নতুন যে দোকানটা আমরা নেওয়া হয়েছে এই দোকান, এটা হচ্ছে মানে পুরো দোকান। তো আমাদের এই দোকানের জন্য আমাদের কিছু মালামাল দরকার, যেমন হচ্ছে আমাদের এই সাইডে একটা র্যাক লাগবে, আর এই সাইডে হচ্ছে আমাদের দুটো টেবিল লাগবে। তো আমরা এটা হলে আমরা দোকানটা সাজায় তুলে দিতে পারি। আপুর একটা মেশিন আছে আর একটা মেশিন লাগবে। টোটালি আমাদের 30 থেকে 40 হাজার মতো টাকা দরকার। আর এই যে আমরা আজকে নতুন একটা তালা দিয়ে দোকানটা উদ্বোধন করলাম। আর আমার হাতে আছে কিছু টাকা। আমাদের দোকানের 10,000 টাকা বাকি ছিল। আমরা আমাদের মহাজন আন্টিকে বোঝাই দেবো 1 2 3 4 5 6 7 8 9 10। আপু, ওনাকে কত টাকা দেওয়া হয়েছে পর্যন্ত? 20,000 দেওয়া হচ্ছে। 20,000 দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে। আর হচ্ছে কত পাবে? 10,000 পাবে। 10,000। তাহলে আমরা 10,000 ওনাকে দিয়ে দেই। হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আপনি আন্টিকে দিয়ে দেন। গুনে নেন। 10। বুঝে পাইছেন? তাহলে এখন দোকান টোটাল তো কমপ্লিট। অনেকে বোঝাই দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে 1 বছরের জন্য আপনার সাথে ডিট হয়ে গেল। উনি অনেক ভালো একজন মনের মানুষ, যদিও হয় নারী। একজন নারী একজন নারীর বেদনা বোঝে। খুবই ভালো মনের মানুষ। ওনাকে অনেক ধন্যবাদ। উনি হচ্ছে এই দোকানের আসলে মালিক। আর এটা হচ্ছে আমাদের সেই মিমাপু, যার দোকানটা হচ্ছে আমরা নিলাম। তো এখন এই দোকানের জন্য আমাদের আর কি কি লাগতেছে? আমাদের একটা এখানে র্যাক হবে, আর এখানে হচ্ছে একটা টেবিল। মূলত লন্ড্রি মেশিন এবং হচ্ছে সেলাইয়ের কাজ করবে। আপনার কি কি কাজ করবেন এখানে বলেন? লন্ড্রি, সেলাই কাজ, এই এই দুটোই আপাতত। হ্যাঁ। তাহলে আপনার দোকান তো নেওয়া ক্লিয়ার এখন। হ্যাঁ। এখন আমরা আস্তে আস্তে 2-1 দিনের মধ্যে আমাদের যা যা জিনিস লাগে সেগুলো করবো নাকি, জি। ইনশাল্লাহ। আর আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা আপনাকে এই টাকাগুলো পাঠাইলো, বলেন। তাদের জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে। আর ওনারা সব সময় সুস্থ থাকুক, ফ্যামিলি ভালো থাকুক। আহ, শুভকামনা রইল সবার জন্য। সবাই আমাকে সাহায্য করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, প্লাস আমি যেন সুন্দর করে দোকানটা সাজায় গুছায় রাখতে পারি। টোটালি হচ্ছে যে টাকাটা দেওয়া হয়েছে, আগের 20,000 টাকা আমাদের প্রবাসী ভাইয়েরা দিছে। আর যে 10,000 টাকা এখন দিলাম এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত। ঠিক আছে, যে 10,000 এখন দিলাম এটা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে দিলাম। আচ্ছা। ঠিক আছে, এটা কিন্তু কেউ পাঠায় নাই। এটা টোটালি আমার ব্যক্তিগত। ঠিক আছে আন্টি, এটা টোটালি আমার ব্যক্তিগত। আর একটা তালা আনছে ওনার জন্য, দোকানের একটা তালা। আমরা এটা দিয়ে আজকে দোকানটা উদ্বোধন করলাম। আর হচ্ছে স্ট্যাম্প তো আছে নাকি? জি। বন্ধুগণ, এই তো আমাদের সেই আহ, মানে বহুল কাঙ্ক্ষিত দোকান। সেই দোকানে এসে বসছি, কিন্তু এখনো কিন্তু দোকানে কোনো মালামাল নাই। আপনাদের হচ্ছে আরেকটু সহযোগিতা দরকার। আরেকটু সহযোগিতা হলে আমরা দোকানটা হচ্ছে মালামাল দিয়ে পরিপূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। যে যতটুকু সম্ভব হয়, ততটুকু কিন্তু আপুর পাশে দাঁড়াবেন। আমি শুধুমাত্র আমার পক্ষ থেকে জাস্ট চেষ্টা করছি একটা দোকানের। আলহামদুলিল্লাহ দোকানটা হয়ে গেছে। আচ্ছা, ভাড়া কত জানো? 5,500 টাকা দোকান ভাড়া, আর কারেন্ট বিল আলাদা। আচ্ছা, 5,500 টাকার দোকান ভাড়া। আপনারা যদি কেউ চান আপুকে প্রতি মাসে দোকান ভাড়া দিবেন, এরকম যদি কেউ কোনো প্রবাসী ভাই দায়িত্বটা নিতে চান, তাহলে আমাকে জানাবেন। আসলে এরকম কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। আমি যে এই দোকানটার উদ্যোগ কিন্তু প্রথমে আমি আপুকে যখন বলি আপু একটা দোকান করে দেয়, উনি তো মানে বিশ্বাসই করে না যে দোকান হবে। বিশ্বাস করছিলেন? না ভাইয়া। উনি কোনোভাবেই আশা পাইছিল না দোকানটা হবে। ঠিক আছে, তো আজকে এখন তো বিশ্বাস হচ্ছে নাকি? জি। দেখ, আলহামদুলিল্লাহ আমরা দোকানটা নিতে সক্ষম হয়েছি আপনাদের ভালোবাসার কারণে। তো আপনাদের সবার আর অল্প একটু আমাদের সহযোগিতা চাই, অল্প একটু। আমাকে এই দোকানটা দিয়ে দিচ্ছে বাংলা রুবি ভাইয়া। বন্ধুগণ, আমাদের সামান্য পরিমাণের প্রচেষ্টা ছিল। শুধুমাত্র চেষ্টা করেছি যে একটা দোকান হোক। অনেকেই কিন্তু আসলে এইভাবে কেউ যে উদ্যোগ নেবে, এরকম উদ্যোগ নেওয়ার মতো কি কাউকে পাইছে? কেউ বলছে যে দোকান করে দেয়? না ভাইয়া। হ্যাঁ, না। এর আগে তো আপনাদের আমি বড় বড় চ্যানেলে দেখছি আপনার প্রচার হয়েছে, কিন্তু ওরকম ভাবে কেউ আসলে উদ্যোগ নেয় না, তাই তো? না। আচ্ছা, যাই হোক, আমরা চেষ্টা করব দোকানে মালামাল যা লাগে ইনশাল্লাহ দিয়ে পরিপূর্ণ করা, কিন্তু আমাদের সময় লাগবে। আর যারা ডিরেক্ট যোগাযোগ করতে চান তারা ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করবে। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই এই দোকানে মালামাল দিয়ে পরিপূর্ণ করবো ইনশাল্লাহ। এই ভাইয়ারা আমাকে এই দোকানটা করে দিচ্ছে। আর বাকিটা দোকানে আমার যত মালামাল দরকার আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি বাকি দোকানের জিনিসগুলো উঠাইতে পারি, তাই সবাই আমাকে একটু সাহায্য করুন, যাতে আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে দোকানটা পরিপূর্ণ করতে পারি।
এবং আমাদের সামনে যারা টাকা দিতে চাইছেন আমরা আশা করি খুব দ্রুত আমরা সেই টাকাগুলো পেয়ে যাবো এবং তার দোকানের মালামাল পরিপূর্ণ করবো। ঠিক আছে বন্ধুগণ, আসসালামু আলাইকুম।